আবার এরকম হচ্ছে। নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আগামীকাল নিরামিষ, মানে বার নীলবার, ওই পঞ্জিকা মতে সোমবার মানে নীলের বারটা হয়, কিন্তু আমাদের হ্যাঁ নীল পুজো, কিন্তু বাবা চন্নেশ্বরের মতে আমাদের মানে আগামীকাল বার আর কি। তার জন্য আগামীকাল বার মানেই তো আজকে নিরাম খেতে হবে তার আগের দিন। এই জন্য আজকে মা আর আমি দুজন বার করব। তার জন্য এই নিরামিষ হাঁড়িতে ভাত বসাবো আমাদের জন্য, ওদের জন্য আবার আলাদা রান্না হবে, কারণ ওরাও নিরামিষ খাবে, কিন্তু রান্নাটা আমাদের ওই ভাতে ভাতে হয়ে যাবে। আর তাদের জন্য কিছু একটা রান্না করতে হবে। তার জন্য আজকে হাঁড়িতে ছাই আর মাটি একটু গুলিয়ে নিচ্ছি, দিলে তাড়াতাড়ি উঠে যাবে এই কালিটা। আর আজকে নিরামিষ খেতে হবে, কালকে আবার যেতে হবে মন্দিরে। বাবা এই ঘরগুলো পরিষ্কার করছে, যে ঘরটাতে মুরগি থাকতো সেটাতে গরু থাকবে, তার জন্য পরিষ্কার করে দেওয়া হচ্ছে সেইখানটায় গরু থাকবে বলে। আর চারদিকে কাজবাজ মানে একদম আমরা আজ কতদিন চলে এলাম, বাড়ি হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, কারণ আমাদের তো আবার সেই যেতে হবে হরিয়ানা। টাইমও হয়ে এলো, আজ হরিয়ানা থেকে কতদিন চলে এলাম। না, মিস্ত্রিবাবু এসে সবকিছু বলে দিয়ে গেছে, এবার যখন কাজ শুরু হবে এক এক করে গুছাতে হবে তো সবকিছু, নাকি বলো? নাকি হ্যাঁ সে তো হবে, কি করা হবে, কিছু মাথা কাজ করছে না। প্রত্যেক দিন একটা বৃষ্টি ধরে আছে এমন। না, গতকাল থেকে তো এদের ভালো হয়েছে। হয়েছে, আজকে যেভাবে গরম দেখাচ্ছে, এই গরমের জন্যই তো বৃষ্টিটা আসছে। হয়ে গেল রেডি। কে ঢুকছে গো? কে ঢুকছে কে ঢুকছে কে ঢুকছে? এইরকম দাঁড়িয়ে এসছে তো। হ্যাঁ, নামতে পারবে না আর। ও এ তো সেই জামাটা পরে এসছে আর কি, কোন জামাটা? যেইটা দিয়েছিল সে পিতিদি। দিদি হ্যাঁ ভালো মানিয়েছে তো, আর সুন্দর হয়েছেও, সুন্দর দেখা, একদম মানে ফিটিং সুন্দর। কি রে দাঁতগুলো দেখাও ক্যামেরাতে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো গো পুষি বুড়ি। দাঁতগুলো দেখি, দাঁতগুলো দেখা, দেখা একটু। হ্যাঁ বলে উঠে উঠে দেখি, এই চাষি কেমন আছো বলো? কতদিনের পরে তোমার কোলে নিলাম। পুটকি বুড়ি রে, পুটকি বুড়ি। দিদি ভালো আছো? ও মা, কতক্ষণ ধরে তো বলছিলে এসতে, কই তুমি সেখানে থেকে দিদিনকে দেখেছিস? এই দিদিনের সঙ্গে কথা বলেছিস? আর দিদিনের সঙ্গে কথা বলে আয়। ভালো আছো? গুলি লাগাচ্ছি, গুলি গুলি। ও না, ড্রেসটা কেমন হয়েছে? ভালো হয়েছে। মাইমাকে হাম দিয়েছো? হাম দিয়েছে আমাকে। আর গেল। আচ্ছা, ভালো আছো? বাড়ির সবাই ভালো তো? তার আজকে জানা সাকি, আজকেই তার পরীক্ষা শেষ হয়েছে। কার? এই ছোটটা? হ্যাঁ, বলেছে তো পরীক্ষা শেষের পরেই আসবে। আগের বারেও পরীক্ষা করতে আসলো। তাহলে তাহলে এখন 15 দিন থাকবি তো? 15 দিন কি 1 মাস থাকবে? 1 মাস থাকবে তো? মা সরে আসো, সেখান থেকে তাপ লাগবে, সরে আসো। জি, শরবত দাও, তাদের শরবত দাও, শরবত দাও। বড় কুটুম এসছে বলে কথা। গ্লুকোজ জল করে দাও তো ভালো করে, মিষ্টি মিষ্টি করে গ্লুকোজ জল দিয়ে দাও। হুম, ভালো লাগছে। হ্যাঁ দারুণ লাগছে স্যার।
ভাগ্নেরা এসছে একটু গ্লুকন্ডি করে দেয়, গরমে এখন গ্লুকন্ডিটাই বেশি ভালো, ছোট কম খাবে। রাস্তায় আমাকে বলেছে মামা শরবত খাবো গিয়ে আমি, ছোট ভাগ্নি বলেছে। আর একটু দাও, ও এটা তো অরেঞ্জ ফ্লেভার। এরা অবাক হয়ে যাবে দাঁড়া। হ্যাঁ সেটাই দাও এরকম। বাড়ি থেকে চলে এসছে বলে আর বাড়ির সঙ্গে কোনো কথা নেই, কোনো রকম ফোন কাটলে হয়। যাওয়ার কথা কই কিন্তু সোনাকার যাওয়ার কথা কই নি আমার ঘরে ঘর ভাঙতে বড় কুটুম নানা খেতে হবে, না খেলে হবে না। জামাটা সত্যি এত সুন্দর ফিটিং হয়েছে আমি ভাবতে পারিনি, আমি যে হয়তো একটু বড় হবে কি একদম হবে, একদম সুন্দর মেকআপ। হাই তো পুরোটা খেয়েছি, আর একটু খাবে? দিদির আগে শেষ করে দিয়েছি, হ্যাঁ দিদির আগে শেষ করে দিয়েছে তো। জল চেষ্টা পেয়েছিল তাহলে। সেটা তো স্টাইল রে মামা, তা বাঁধার সিস্টেম আছে তো। ও সেটা বড় সাইজ, সেটা বড় সাইজ, একটু কেটে ফেলতে হবে। বলো তুমি, বলো তোমার খবর বলো। হ্যাঁ আরে কিছু তো বলো। মামা ভালো আছো বলে দি মোটামুটি ভাগ্নিদের শরবত দেওয়ার পরে আমি যে নিয়ে এসেছিলাম, সবাই মিলে বসছি, আমি যে নিয়ে এসেছিলাম হরিয়ানা থেকে, সেই মেহেন্দি করেছিলাম, মেহেন্দি নিয়েছিলাম একটা বেশি ছিল, নিয়ে এসেছিলাম। ভাবলাম যে ওই ডিজাইনগুলো নিয়ে এসেছি, ভাগ্নিকে একটা করিয়ে দিব আর একটা আমি করব, আর মনকে আমি আমার হাতে মানে আমার নিজের ডিজাইন অনুযায়ী আমি করে দিব। এই যে কত সুন্দর দেখা, এটা বসিয়ে তারপরে করতে হবে না, এর মাঝখানে মাঝখানে দিতে হবে বলো। বসিয়ে দেওয়া হলো। হ্যাঁ কি সিস্টেম বেরিয়েছে গো। এবার এটাতে ডিজাইন করার সুবিধা আর কি, সিস্টেম হ্যাঁ। বলতে তোমার ডিজাইন করতে কষ্ট হবে না আর কি। তুমি এইখানে ফাঁকে ফাঁকে দিয়ে দিলে, হ্যাঁ হ্যাঁ নাকি দিদা? হ্যাঁ, একটু উঠাবে না সেটার ফাঁকে সবগুলো ফাঁকে। বসাই আঙ্গুলে, হ্যাঁ আগুলে বসাক বুড়ো আঙ্গুলের এটা। মনো, জানি না। তোমার টেনশন নেই, আমি করিয়ে দেবো জানো। তাই নাকি? মোনার ও তার দাঁতগুলো ফাঁকা, শিয়াল ঢুকে যাবে সব। তুমি যেই ডাক্তারের কাছে গেছিলে না মনো, আমিও সেই ডাক্তারকে দেখিয়ে এসেছি দাঁতে, জানো। জানো তুমি আর কি কি জানো? কি কি জানো? কিছু বলবে না, কিছু বলবে না, কিন্তু জানে অনেক কিছু। হ্যাঁ কি সুন্দর লাগছে এমনিতে। এই আঙ্গুলের মাঝখানে এখন উপর থেকে রাখবো। হ্যাঁ উপর থেকে রাখো, উপর থেকে রাখো, দেখতে ভালো লাগবে। হ্যাঁ কিন্তু এটা করেছিস কোনোদিন? তিতুর এটা প্রথমবার, আমারও এটা দেখা প্রথমবার, এটা দেখি মোবাইলে দেখি বলা, কিন্তু কোনোদিন করিনি। এটা অ্যাকচুয়ালি আমার তখন- মনে হয় ছোট হাতের, না কি বলতো তিতু? হ্যাঁ ওনাদের মতো হাতে। আর এটাও খারাপ লাগবে না, তিতুকে এরকম করে দিলে ভালো লাগবে। ডিজাইনটা বেশ ভালো আছে। হ্যাঁ খুব সুন্দর ডিজাইন। হ্যাঁ কি পেতনি রাতে নাকি? তোকে পেতনি বলছে দিদি রে? অবশ্যই করে দেবো, তোমার এর থেকে আরো ভালো ডিজাইন করে দেবো হাতে, তুমি একটু অপেক্ষা করো, দিদির করছি না। ঠিক আছে হ্যাঁ কালকে দিলে সবাই মিলে আলতা পরবে পায়ে, দিয়ে মন্দিরে যাব সবাই মিলে। কালকে বার আছে না? আমি কেন পরবো? সবাই বলতে তোমার তিনজন আর তোমার দিদুনও পড়বে। বার আছে না কালকে, না মা করে না।
না, নীলের বার সম্পা করে না। ভাগ্নিদের নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের গ্রামের ওই শীতলা মায়ের মন্দিরের কাছে গাজন মানে কি বলে নীলবারের মানে উদ্দেশ্যে নীলবার নয়, প্রত্যেক বছর যে মানে ভক্তা সন্ন্যাসী পড়ে। হয়, হ্যাঁ সেই সন্ন্যাসীদের আজকে মানে শুরু হবে। হ্যাঁ, তার জন্য দু ভাগ্নিকে নিয়ে বেরিয়ে পড়েছি, একটু দেখবো, কোনোদিন তো দেখিনি, আর দেখে আসি। মা আসছি গো। হ্যাঁ আমরা আসি, দিলে খাওয়া দাওয়া হবে জানো। না না না, একটু খুব দেখবো। যদি দেরি হয়ে যায় তাহলে মা বাবা তোমরা খেয়ে নেবে। হ্যাঁ আচ্ছা, বাবা যদি খেলে খেলে তোমরা খাবে, আমরা হ্যাঁ হ্যাঁ তাহলে ছোট হাসিটা দেখো। রেডি একদম। চলো চলো সবাই মিলে আজকে আমাকে আমাদের সাইকেল চালাতে দিবে নি? মেদিনীপুরের, আমাকে না হলে দাও, তুমি চালিয়ে এসো, আমি তোমার বোনকে বসে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গাজন পর্ব দেখতে সবাই আমি চলে যাবো। সাইকেল চালিয়ে নিয়ে যাবো জানো তো। তুমি নিয়ে যেতে পারবে হ্যাঁ, সাইকেল চালিয়ে? তাকে হোক, নিয়ে যাবো, চলো সে তাহলে। এসছে না সাইকেল চালিয়ে আচ্ছা আচ্ছা, অনেকটা। হ্যাঁ সে পারবো আমি সাইকেল চালাতে। চলো, অনেক দিনের পরে সাইকেল চালিয়ে আবার ডবল নিয়ে এরকম যাচ্ছি। সত্যি অনেক দিন, আজ মানে 7 মাস মতন, যতদিন বিয়ে হয়েছে ততদিন। মাঝখানে মনে হয় একবার ওই গেছিলাম পুজো দেখতে, না সরস্বতী পুজো না কি একটা, দুর্গা পূজা দেখতে। দুর্গা পূজা দেখতে একবার ভাগ্নি, ছোট ভাগ্নিকে নিয়ে গেছিলাম। তারপরে আজ দুর্গা পূজাও অনেক দিন হয়ে গেল। তুমি তো গাজন মেলা দেখনি? না না না, কোনোদিন দেখিনি। দেখনি? না। এবার দেখবে গাজনে কেমন ঘোড়া নাচে, ভক্তরা মানে সন্ন্যাসী যারা হয়েছে হ্যাঁ। তারা কেমন করে নাচে দেখবে। আর অনেক দিনের পর সাইকেল চালাচ্ছি জানো, আচ্ছা একটু হয়তো কষ্ট হচ্ছে কিন্তু আনন্দ লাগছে। আচ্ছা, চলো চলো, সেদিকে বাজনা শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চলো। মোটামুটি আমরা চলে এসেছি এখানটায়, যে শুরু হয়ে গেছে চারিদিকে বাজনাবাড়ি বাজছে, শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। এই যে আজকে শুরু হয়ে তো হ্যাঁ ভক্তদের নৃত্য হবে, তারপরে এখান থেকে আজকে ভোগ তুলে নিয়ে যাওয়া হবে মন্দির। না, ওখানটায় কি দেখাবে সব কিছু? এখানে হবে, সেখানে হলে সেখানে যাবো। আর সব বসে দেখেছো কত মানুষ এসছে এখানে। আর এদেরকে দেখো, এরা পিছনে, কোথায়? এই তো ফুটকি বুড়ি। তারা হাতে এখন হ্যান্ডি করেছে না। হ্যাঁ। কি হবে গো? দেখো দেখো, এবার সন্ন্যাসীরা বেকড়া পড়বে। এই যে শুরু হচ্ছে, ওই দিকে সব ঝুনুচি সব রেডি করছে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আর যে ঠাকুর বসছেন, এই যে হ্যাঁ এখানে ঠাকুর বসছেন। এবার এখানে ঢোলে তাল হবে, বুঝতে পারলে তো? আর সন্ন্যাসীরা সেই তালে নাচবেন, আর সেই নাচতে নাচতে তারা মানে ঠাকুরের ইয়ে করে তারা বেহুশ হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন, বুঝতে পারলে তো? একদম মানে ঠাকুরের ঘরে থাকবে আর কি। হ্যাঁ ওই দিকে যারা আছে তারাই করবে হ্যাঁ, মনে হয়। তারাই সন্ন্যাসী। তারা প্রণাম করে দিল তো তাদের। হ্যাঁ হ্যাঁ, তারা একে পাঠ ভক্তাকে, যে পাঠ ভক্তা তাকে প্রণাম করলো, বুঝতে পারলে? অনেকে হয়েছে বলো, হ্যাঁ, অনেকজন হয়েছে। এটা আমাদের গ্রামের ঐতিহ্য। প্রত্যেক বছর এই তো কোনোদিন এই দেখিনি, সন্ন্যাসী এটা আমার অনুষ্ঠান প্রথম হয়। দেখা। হ্যাঁ, আমাদের এই মহাদেবের নাম কি বলো তো? বেতালেশ্বর। বেতালেশ্বর মহাদেব। ছিলে তাল নেই। এই জন্য সবসময় বলছে না বেতালেশ্বর হ্যাঁ, মহাদেব। বেতালেশ্বর মহাদেব। কষ্ট হরা, দুঃখ হরা, রোগ হরা, নম পার্বতী পতে হর হর মহাদেব। দেবে ঢোলের তালে সন্ন্যাসীদের নাচাবেন, বুঝতে পারলে? বেতালেশ্বর মহাদেব। কেমন নাচছে দেখো তার। তালে তালে, হ্যাঁ ঢোলের তালে তালে নাচছে সবাই। এই নাচ কাউকে শেখাতে হয় না, এই নাচ মনের অন্তর থেকে আসে।
সবাই উঠে ওই ধুনুঞ্জি নিয়ে নাচবে। সবাইকে তুলে নিয়ে যাচ্ছে। এই দাদুটা ক্ষিপ্ত হয়ে গেছে, তালের কি গন্ডগোল হয়েছে, ঢোল বাজিয়েছে, এই তালের গন্ডগোল হয়েছে, দাদুটা ক্ষিপ্ত হয়ে গেছে, দেখেছো? একদম নিস্তেজ হয়ে পড়েছে দাদা। হ্যাঁ, আমার সে আগুন নিয়ে উঠে দেখবে। এবার মোটামুটি গাজন গাইছে না একজন। সবারে করায় আমার জান এই পর্যন্ত গজন না হলো সময় পর গো দাদা হলো সময় পর ভক্তগণ সবাই মিলেন বলুন হরি হরি। দেখো উঠে পড়ো না, উঠে দেখো। এই দেখো সবাই উঠছে কেমন করে দেখো। এই দেখো ধুনাচি নিবে দেখো। এবার আগুনের খেলটা দেখে কেমন করে হয়। আচ্ছা, হাতে বেতগুলো আছে না, সেই বেতগুলো দিয়ে আগুন নিচে পড়ে যায়, সেই আগুনটাকে নিভাবে। আগুনের সেজ নিচ্ছে কেমন দেখো।
কাছে আগে ধুলো দিচ্ছে, বুঝতে পারো তো? বাবার নাম যেরকম বেতালেশ্বর মহাদেব না, এরা সবাই নাচছে দেখো টাইল ছাড়া। আর বলছিলে না ওই বেতটা কি কাজে লাগে? হ্যাঁ। দেখতে পাচ্ছ এবার আগুনটা পড়লে ওই বেতে নিভাবে। আচ্ছা, এরাও মাতাল হয়ে গেছে একদম। হ্যাঁ, জায়গা লাগবে। হ্যাঁ, উঠে পড়লো কেন গো সবাই? কি হয়েছে? সবাই উঠে পড়ছে। এই দিক দিয়ে যাবে মনে হয় মন্দিরে। ও আচ্ছা আচ্ছা, এরকম ঘাম দিয়েছে মুচ্ছে দেখা এরকম দেখলে। এটা কিন্তু কোনো এন্টারটেনমেন্ট অনুষ্ঠান নয়, বুঝতে পারলে তো? এটা আছে ঠাকুরের প্রতি ভক্তি, শ্রদ্ধা হ্যাঁ সব আর সম্মান ঠাকুরের প্রতি। ঠাকুরের প্রতি ভক্তিটা আছে বলে তখন ধরে করতে পারছে। হ্যাঁ, বেতালেশ্বর মহাদেব। আচ্ছা, মেন ভক্তরা মনে হয় মন্দিরে গিয়ে পড়বে। হ্যাঁ, চলে যাচ্ছে মন্দিরে। হ্যাঁ, দেখতে যাইতে হবে, দেখে আবার পড়বে। হ্যাঁ, সাকি এবার এইখান থেকে যাবে মন্দিরের দিকে, বুঝলেন? এই যে শুরু ফিরে যাচ্ছে এখন, দাঁড়াও এখন।
অনেকক্ষণ নৃত্য দেখলাম, এবার বাড়ি ফিরতে হবে, কারণ ভক্তদের রাত সন্ন্যাসীদের নৃত্য। হ্যাঁ অনেকটাই রাত হয়ে গেছে, আর ভাগ্নিদের নিয়ে এসেছি, তাদের ঘুম পেয়ে গেছে। সাকি, হ্যাঁ প্রথমবার তুমি এটা দেখলে কেমন লাগলো বলো? ভালো লাগলো, হ্যাঁ সবাই একদম ঠাকুরের ভক্তে সবাই নাচছে। একদম। হ্যাঁ চলো তাহলে বাড়ি নাকি? হ্যাঁ চলো। মন্দির থেকে আসার পরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, ভাগ্নিরা খেয়ে নিয়েছে। আজকে তো নিরামিষ, আর আমাদের নিরামিষটা একদম আলাদা, হাঁড়িও আলাদা। ওই জন্য আবার দুপুরবেলা যেরকম ভাতে ভাতে সব কিছু দেওয়া হয়েছিল, এখনও কলা ভাতে, কুঁদরি ভাতে, আলু ভাতে, ঢেঁড়স ভাতে, এগুলো দিয়ে আমি আর মা খাচ্ছি। তাদেরও নিরাম সবার, কিন্তু আমাদের একদম হাঁড়িই নিরাম, মানে হাঁড়টাই আলাদা। হ্যাঁ, তোমরা কালকে নীলের বার করবে তো এই জন্য। তার আগের দিন নিরাম খেতে হয়। মা, ক বছর হয়ে গেল মা এই দিনটায় যাওনি তুমি? আমি অনেকদিন যাইনি। অনেকদিন হয়ে গেল না? এই দিনটা আগে, এখন তো ঘোড়া নাচটা ছিল না সাকি, আগে ঘোড়া নাচ করতো, মানে খুব জমজমাটি হতো একদম। তারপরে গাজন গাইতো অনেকক্ষণ, 1 ঘন্টা ধরে গাজন গাইতো কত সুন্দর করে। পাচ্ছে না, ও দেখলাম তো। পুরাতন পুরানো লোক সব পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, তো যার ফলে সেই পুরানো এগুলো আর থাকছে না, তো আর নতুন কেউ এই গাজন গাওয়াটা শিখছে না। যাই হোক, মানে স্মৃতিটা ধরে রাখছে। হ্যাঁ যাই হোক, কাল আমাদের বার আছে, আর যেতে হবে মন্দিরে। অনেকটা রাতও হয়ে গেছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।